আমি স্বর্গ মর্ত পাতাল আমি তিন লোক আমি ভ্রমণ করি, তাই আমি যাই স্বর্গে মর্ত পাতালে, তাই আমি ভিক্ষা করি। ভিক্ষা করে নিয়েছে আমি ওই লক্ষ্মী সরস্বতী তার মুখে আমি অন্ন তুলে দিই। তাই ওই স্বর্গ মর্ত পাতাল তিন লোক ভ্রমণ করতে করতে আমার শরীরে হয়েছে কারণ, তাই আমি এই মুহূর্তে বসে আমি ওই তপস্যায় বসবো। পিতার জ্ঞান ভঙ্গ না করলে আমার যে কার্য সিদ্ধি হবে না। তুমি যাবো পিতা, তুমি যাবো। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, আজ আমার তপস্যায় ভঙ্গ করেছে, তাকে আমি করবো অভিশাপ। দাদা একবার মুখ বানিয়েছি, দেখো আমি যে তোমার কন্যা। ওরে মা, তুমি আজ সিদ্ধা পরিত্যাগ করে আর তুমি এসেছো কমলাসে কেন রে মা? পিতা গো, বলো মা। মনে অনেক দুঃখ, অনেক জ্বালা, সেই নিয়ে এসেছি পিতা তোমার নিকটে। জানো পিতা, জানো গিয়েছিলাম চম্পলা নগর চন্দ্রধরের হস্তে পুজো পাবো বলে, কিন্তু পিতা চন্দ্রধর আমায় পুজো দেয়নি। কি বলেছি জানো? কি বলেছিল মনসা? আমায় রেমনা বাজারি বলে দেই গালাগালি, হে পিতা নিয়ে মানে মনে কাকালি, এই দুঃখ নিয়েছি তোমার নিকটে। ও বুঝতে পেরেছি। ওরে মা, ওই চম্পারি নগরের চন্দ্রধর তোমাকে অপমান করেছে, তার জন্য তুমি আমার কাছে তুমি ছুটে এসেছো, তাই না? পিতা, তাহলে তুমি কি চাও মা? পিতা গো, তোমার কাছে এমন কোনো জিনিস চাইলে তুমি আমায় হাসি মুখে দেবে তো? ওরে মা, তুমি ছোট থেকে তুমি আমার কাছে তুমি যা চেয়েছো আমি তোমাকে তাই দিয়েছি। বলো মা, বলো তুমি আমার কাছে তুমি কি চাও? দেবে পিতা? বলো মা। তবে না পিতা দাও, আমার দুইটি জীব, আমার তিনটি দাও। কি বললে রে মা? তুমি আমার কাছে চাও ওই দুটি জীব, তাহলে আমি জানতে পারি সেই জীবের নাম? সেই জীবের নাম হলো অনুরুদ্ধ। পিতা, ওরে মা, তুমি জানো না সেই জীব সাধারণ জীব নয়। পিতা গো, সেই জীব রয়েছে ওই দেবতা রাজা ইন্দ্রদেব, তার হচ্ছে নাম নাকি? সেই জীব তো আমার কাছে নাই রে মা। তবে
তুমি পিতা বলি দাও না সেই জীবনে পাবো কিভাবে? তুমি ওর মধ্যে তুমি চাও, হ্যাঁ পিতা, তাহলে তুমি একটি কাজ যদি করতে পারো কাজ তাহলে তুমি নিশ্চয়ই পাবে মা। দেবে? হ্যাঁ, তবে বলো পিতা, বলো সেই কাজের কথা আমায় খুলি বলো। তোমাকে এই মুহূর্তে যেতে হবে ওই দেবতা রাজা ইন্দ্রদেব, তার সঙ্গে তুমি সত্যই বন্দী করতে পারো, তাহলে তুমি নিশ্চয়ই কোনো জিত পাবে না। পিতা গো, ইন্দ্রদার কাছে গিয়ে পূর্বে 3 সত্য অঙ্গীকার করে আমার দুঃখের কথা খুলে বলে সেই 2টি জীব চেয়ে নেব। তবে পিতা আমার প্রাণ মরি আশীর্বাদ করো। বেশ মা, আমি তোমাকে দুই হাত তুলে আশীর্বাদ করি যেন তুমি নিজের কাজ তুমি লাভ করতে পারবে। বেশ পিতা, যেন তাই হয়। আমি যাবো এই মুহূর্তে ওই ইন্দ্রালয়ে, আমি দেখতে চাই ওই আমার মেয়ে মনসা ওই ইন্দ্রদেবের কাছ থেকে কিভাবে ওই তুমি জিতিয়ে যায় এমন বলবে। তাই যাবো আমি ওই ইন্দ্রালয়ে, তার আমি পিছনে। লক্ষ্মী প্রসব, লক্ষ্মী প্রসব, লক্ষ্মী প্রসব, আমার ইন্দ্র সাগরে অভিশাপের কারণে আমার এই সর্বরাজ্য রক্ষিত হয়ে যায়। তাই দেবাসুর রাত্রিত হয়ে করি সমুদ্র মন্থন, চেষ্টা করি আশা করি সমুদ্র মন্থন সুধন আমি পান করি জল দেব। আজ আমরা সমস্ত দেবতাগণ বলি সমুদ্র মন্থন করে সুধা পান করেছি। ব্যর্থ হয়ে গেছে অসুর মনের সমস্ত নৃত্য কর্ম সমাপ্ত করে এই মুহূর্তে আমি ইন্দ্রের পবিত্র সিংহাসনে আরোহণ করতে চাই। জানতে চাই কোন দেবতা অন্যায় করেছে, কোন দেবতা যদি অন্যায় করে থাকে আমার কাছে বিচার প্রার্থী হয়ে আছে। আমি ইন্দ্রপুরে এসেছি, আমি ডাক দেব আমার দাদাকে। দাদা, এই কথা দাদা, দাদা, নয়ন বাড়ি করি সরি করতে করতে আমার এই ইন্দ্রপ্রস্থ পদার্পণ বলো ভগ্নি বলো কি অভিপ্রায় নিয়ে আমার ইন্দ্রপ্রস্থে এসেছো। জানো দাদা, জানো 12 মাসি 13 পূজা সকলে দেখবার তাই তোমার ভগিনী হয়ে আমি ছাড়ি খারি যাই। কে তোমার প্রিয় ছাড়খার করেছে? জানো দাদা, ছুটে গিয়েছিলাম চম্বলা নগরে চন্দ্রধরের নিকটে, কিন্তু দাদা গো চন্দ্রধর নির্মনা মাতারি বলে আমার এই গানা গানে আমি তালি দিয়ে মানে পড়ি দাদা। কি বলতে হবে? দাদা সামান্য মনন হয়ে দেবতাদের সঙ্গে বাহাদুর সম্মান তোমার করেছে কালি ভেঙেছে। দাদা, তাই তুমি নয়ন বাড়ি করি সঙ্গী করতে করতে আমার ইন্দ্রপ্রস্থে এসেছো। কেড়ে তুই সন্তুষ্ট হবি? দাদা গো কে বলো? তোমার কাছে এসেছিলাম আমি 2টি পুষ্প চাওয়ার কারণে। পুষ্প হ্যাঁ নিশ্চয়ই দেব। আমার হচ্ছে একমাত্র পারিজাত বাগান
পারিজাত বল্লর তোমাকে আমি সেই পুষ্প তোমাকে দান করবো। দাদা গো, সেই পুষ্প ভেঙে নেওয়ার আগে তোমায় সত্য অঙ্গীকার করতে হবে। শর্ত অঙ্গীকার? হ্যাঁ, তাই হলে দেবতা বলেন এই অন্যের সূক্ষ্ম বিচার কর্তা বলো ভগ্নী বলো, তার পূর্বে আমি তোমার সঙ্গে শর্তে আবদ্ধ হতে চাই। এক সত্য, এক শর্ত, দুই সত্য, দুই শর্ত, তিন সত্যবার। কি শর্তে অঙ্গীকার? যদি সত্য লঙ্ঘন করো আমার গৌরবতে বাউস হবে। দাদা গো, তবে আমি কোন পুষ্প বিক্রি চেনে দিয়েছি জানো? বড় পুষ্প সেই অনুরোধ অনুসাকে ব্যর্থ হয়ে যাবে ভগ্নী, ব্যর্থ হয়ে যাবে। ব্যর্থ। আমার প্রধান নর্তকে নর্তকে অনিরুদ্ধ উষা সদা সর্বদাই সমস্ত দেবতাগণকে মনোরঞ্জন করে তুলে তোমার কথা মতো আমি অনিরুদ্ধ উষাকে তোমার হস্তে তুলে দিতে পারি না। দাদা, তবে তবে আমার কথা তুমি মেনে নেবে না? না ভগ্নী, সেই অনুরোধ সাথে আমার তুমি দেবে না? না ভগ্নী। তবে জানো দাদা, এই মূর্তির ছেড়ে সকল দেবতাকে বলে দেব, দেবরাজ সত্য রেখে সত্য রক্ষণ করে দেবতা নামে দেবরাজ কলঙ্কি। তাই এবারে আশা করি আগে চলে আসে তার আশা না করালে মহাপাপী স্পর্শে। ভগ্নী দাদা, সত্যই বলেছ, দেবতা রাজা হয়ে অঙ্গীকার ভঙ্গ করি দেবতা সমাজে আমার নামে কলঙ্ক হতে পারে। তাই এসো ভগ্নী, এসো, আমি হৃদয় অভিমানকে পড়ে গেছি। বলো ভক্তি বলো, ওই অযোগ্য উষা কোনো পুত্র ছেলে আশ্রয় পেয়েছে দেবতা রাজ্যে, কি করে তুলে দেবেন তোমার হস্তেতে? দাদা গো, নতুন দেবীর আবির্ভাব হয়ে সেই ঝড়ে লাগবে অনুরোধ সাথে দেব সভা বসায় তার নৃত্যের তাল আমি ভঙ্গ করব। সেই নৃত্যের তাল ভঙ্গ হলে তুমি করবে অভিশাপ। যাও যাও অনুরোধ তোমাদের দিলাম অভিশাপ। বড় বিবৎসর যাও মর্ত শোনাবে ভগ্নী, নৃত্যরে তালে তালে ভঙ্গ করবে আর আমার সংস্কারের সংসদী গুলো এই অনিরুদ্ধ উৎসব সবই সত্য জীবন নিয়ে তবে হবে। তাই হবে ভগ্নী, তাই হবে। অপেক্ষা করো, অপেক্ষা করো, তোমার আশা যুক্ত হবে। কোথায় যে আছো দেবর্ষি নারদকে পাঠিয়ে দাও। যাও তুমি বিশ্রাম করতে। অগ্রগতি থেকে দেবের রাজা ইন্দ্রদেব কেন আমায় করেছে স্মরণ, তাই তো আমি আর না থেকে ছুটে যাই নিয়ে ঢেকে বহন করে সে অগ্রগতিতে। নারায়ণ নারায়ণ, চলে ঠেকি বাও আমার বিলম্ব নয়, এই বলতে চাও অগ্রগতিতে। আরে কে আনি দিল রে, কোথায় ছিল রে মধুমাখা নদিয়া নগরে শশীমাতার ঘরে, নদিয়া নগরে শশীমাতার ঘরে উদয় হল নিমাই
একটু ছুটি চলে আসো অনুমতিতে এই চাই আমি কে রানী ওর নাম হঠাৎ প্রভু চরণ আরো সময় হবো দেবশ্রী নারদ, জানতে পারি দেবরা বিশেষ কারণে তোমাকে আহ্বান করেছি। এমন কি কারণে আমাকে অবমান করেছে ওই ভক্তের বাড়ি থেকে শিশু আকাশ নিয়েছে যে আমার ভগ্নী পদ্মাবতী। হত্যা করছি আপনার এই অনুমতিতে এসেছে তার অভিপ্রায় হচ্ছে উনি তুষার নৃত্য করা প্রদর্শনী করতে চায়। নারায়ণ নারায়ণ দেবরা দেবশ্রী এই মুহূর্তে সেই উৎসবত নৃত্য করে গেল দেবশ্রী নারদ, আর কেমন করে তৃতীয়বার নৃত্য গান করবে অমরাবতীতে সত্যই বলেছ দেবশ্রী নারদ। কিছুক্ষণ পূর্বে নৃত্য করা পরিবেশন করে গদ্য কৌশলে পদার্পণ করেছে। কিন্তু নিরুপায় শিশু আবাসিনী পদ্মাবতী নৃত্য করা প্রদর্শন করতে চায়। তাই বিলম্বের নাহি প্রয়োজন, এই মুহূর্তে চলে যাও তুমি ওই তুষারি দূর থেকে। তাই হবে দেবরা তাই হবে আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো এই মোটারিকে ঠেকে নাও নিয়ে চলে যাবো উষাবনকে টাকা শুধু তাই না দেবশ্রী নারদ, যত দেবগণ আছে সমস্ত দেবতাগণকে নিমন্ত্রণ করবে। দ্বিতীয়বার হবে দেব সভা।